অকারণে সেনাবাহিনীর দিকে আঙুল তুলে বাহিনীটিকে দুর্বল করে কার লাভ? দেশের সেনাবাহিনীর দিকে বন্দুক তাক করলেন হাসনাত, অথচ গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর এপিসিতে করেই উদ্ধার হলেন। সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআই কে ব্যান করার হুঁশিয়ারি দিলেন। প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে, প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। 5 আগস্টের আগে হাসনাতদের ভিলেন বানানো, মিডিয়া ও আমলাদের নিয়ন্ত্রণ করার অভিযোগে ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন। গুম খুন হত্যার সাথে রাষ্ট্রীয় এজেন্সিগুলো কিভাবে জড়িত রয়েছে, 5 আগস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, ব্যুরোক্রেটদেরকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে তা জানেন না, অথচ দেশের ভেতরে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করানোর কারিগর ডিজিএফআই। আপনি যদি সিআই এর কর্মকাণ্ড দেখেন, তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই, আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে। ডিজিএফআই এর ফান্ডের কোনো অডিট হয় না, এমন প্রশ্ন তুললেন হাসনাত। ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না। একটা আনঅডিটেড ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই। সেনাবাহিনী নির্বাচন পেছাতে চায় না, সে কারণেই কি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর দিকে বন্দুক তাক করলো হাসনাতরা?